দোকানে বা কোনো শপিং মলে যখন কোনো ডিসকাউন্ট পাবেন তখন কিন্তু খুশি হওয়ার কিচ্ছু নেই, কারণ তারা কখন এই পণ্যটা ডিসকাউন্ট দেয় যখন দেখেন যে ওই সাইজের লোক পাওয়া যায় না আর বা তার ওই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, তখনই তারা ডিসকাউন্ট দেয়। পরে আমরা কিন্তু সেই ফাঁদে ঠিকই পা দিই। তো আজকে আবার খুব মজা করে বট রান্না করলাম, লাল লাল করে ভুনা ভুনা, এই আর কি। তো ইম্পর্টেন্ট কাজে বের হয়েছি। কাজটা হলো যে আমার একটা মেডিসিন দরকার ছিল, সেটা কেনার জন্য বের হয়েছি। তো বের হয়ে আমি জীবনে এত বড় ভুল করেছি, আমার মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি নষ্ট করে ফেলেছি। বের হয়েছে একটা কাজে, কিন্তু ডিসকাউন্টের ফাঁদে আমি পা দিয়ে দিয়েছি। কখন আমি বের হলে কোকারিজ সেকশনে অবশ্যই যাই, কারণ আমার কাছে মনে হয় যদি কোথাও কোনো প্রোডাক্ট পাই, বিশেষ করে একটা ফ্রাই প্যান কিনা অনেক জরুরি হয়ে গেছে, বাট যে সাইজের চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তো আবার কিছু কিছু পাইছি যেটা হয়তো বা ব্র্যান্ড ভালো, তার জন্য দামও অনেক বেশি ছিল, তাই আর নেওয়া হয়নি। কিন্তু উল্টিয়ে পাল্টি দেখতে তো আর সমস্যা নাই, দেখলে তো আর টাকা লাগবে না। তো আসছি তো চিন্তা করলাম যে দেখেই নিই, এই আর কি। দেখতে দেখতে পরে এখানে চপিং বোর্ডও দেখছিলাম, আমার চপিং বোর্ডটা একবারে লালচে হয়ে গেছে। তো এই চপিং বোর্ডগুলো মোটামুটি রিজনেবল ছিল, 3টা চপিং বোর্ড ছিল 4.5 পাউন্ড। চিন্তা করেছি নিব, তারপরে ডিসকাউন্টের ফাঁদে পা দিয়ে পরে আসলে যেটা যেটা নেওয়ার দরকার কিছুই নেই। ফাইনালি আমার এই এলো অবস্থা। অয়েল ব্রাশটা দেখছিলাম, কিন্তু পরে দেখি যে এটা উপরে পাটটা আলগা, তো চিন্তা করেছি নিলে এটা বেশি দিন টিকবে না। কিন্তু আমি কিন্তু মনে মনে বেকিংয়ে আইটেমই খুঁজছি, যদি আমার রিজনেবল প্লাস প্রয়োজনীয় কোনো বেকিং আইটেম পেয়ে যায় তাহলে আমি অবশ্যই নিয়ে নিব, মানে টাকার কথা চিন্তা করব না, এটাই আমার প্ল্যান। তো আসলে কিছুই নেওয়া হয়নি। এখন আমি বেবি সেকশনে চলে এসেছি। বেবি সেকশনে এসে এই শ্যাম্পুটা খুবই মানে নজর কাটছিল, মানে নতুন মনে হয়েছিল, কিন্তু আসলে নতুন কিছু ট্রাই করতে গেলেও কিন্তু এটা ভয় ভয় লাগে, মনের মধ্যে ভয় কাজ করে যদি এটা স্যুট না করে। কিন্তু মাশাল্লাহ অ্যাভিনের প্রোডাক্টগুলো আমার মেয়েকে ভালোই স্যুট করেছে, তো তার জন্য আমি দরকার হলে অ্যাভিনের প্রোডাক্টই ইউজ করি। আসলে যেটার প্রতি আপনার আস্থা চলে আসে, পরবর্তীতে নতুন একটা প্রোডাক্ট আপনি নিজের আস্থা আনতেও সময় লাগে। তো এখানে এই গ্লাসটা দেখছিলাম, বাচ্চাদের মাশাআল্লাহ গ্লাসটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল। তো এখানে মোটামুটি রিজনেবল ছিল গ্লাসটা, এটা 4 পাউন্ড ছিল, হয়তো বা এটা অন্য সেকশনে রাখা ছিল তার জন্য মানে এখানে 6 পাউন্ড দেখছেন আপনারা, কিন্তু এটার দাম ছিল 4 পাউন্ড। বাট অনেক জায়গায় দেখেছি ম্যাক্সিমাম জায়গায় এটা 6 পাউন্ড ছিল। আর এই চামচগুলা এগুলা দেখছিলাম যদি প্লেন বা ও ব্যথা পাবে না এমন পেয়ে যায় তাহলে নিয়ে নিব। তো জ্যাকেট সেকশনে এসে জ্যাকেটগুলো দেখে এত ভালো লাগতেছিল, কিন্তু আসলে এগুলো এখন ভাল লেগে লাভ নাই, কারণ আমার মেয়ে এখনো অনেক ছোট এগুলা গায়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ বড় হলে কিনে দিতে পারবো। এই যে প্রথম ফাঁদটা শুরু হয়েছে এখানে। জুতার সেকশনে আসছে, চিন্তা করলাম যে আমার এক জোড়া জুতা নেওয়া লাগে। তো এসেই দেখি যে আমার মেয়ের জন্য যে 16 পাউন্ড দিয়ে জুতাটা কিনেছিলাম সেটা এখন ডিসকাউন্টে 8 পাউন্ড। তো আমার মনে হয়েছে যে আমি নিজেকে ফিক্সড করছি একই রকম দুইটা থাকলেও সমস্যা নাই, জুতাটা অনেক ভালো ছিল, দরকার হয় আমি আরেক জোড়া নিয়ে নিব। কিন্তু অনেক ঘুরছিলাম দেখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার মেয়ের সাইজে পাচ্ছিলাম না। তো চিন্তা করছি সেম সাইজের আবার বড়দেরটাও আছে, তাহলে আমারটা যদি পেয়ে যাই তাহলে সেটা নিয়ে নিব। তো সেটাও পেলাম না। তো এই জন্য তখন আমার এমন রাগ হচ্ছিল, কিন্তু তাও দেখছিলাম। ওই যে ডিসকাউন্টের ফাঁদ বলতে একটা কথা আছে, এই জুতাটাও অনেক সুন্দর, কিন্তু এই জুতা কাকে আমি কিনলে কাকে পরাবো? না আমার মেয়ের পায়ে হবে, না আমার মামাতো ভাই বোন আছে তাদের পায়ে হবে, কারো পায়ে হবে না। তো এই জুতাটা অনেক সুন্দর ছিল, চিকিমিকি, এবং জুতাটা অনেক ভারী ছিল। এই জুতাটা কিন্তু আবার সাইজে ছিল, কিন্তু এটা অনেক বেশি ভারী ছিল, তার জন্য এটাও নেওয়া হয়নি। তারপর সক্স সেকশনে চলে এসেছি। আমি মরিসন থেকে নিয়েছিলাম 3টা সক্স 8 পাউন্ড দিয়ে, মানে 3টা পেয়ার, আর এখানে 7টা পেয়ার 750 করে, মানে 7.5 পাউন্ড। কিন্তু পরে যখন ভালো করে মানে দেখছিলাম, পরে দেখেছি ওটার থেকে এটার কোয়ালিটি অনেক লো কোয়ালিটির। তো চিন্তা করেছি যেহেতু নিয়েছি তাহলে আর নতুন দেখে লাভ নাই। আর নেসলের এই কফি মেডটা দেখে আমি বারবার দেখে রেখে চলে যাই, যদি অন্য কোনো কোম্পানি কফি মেড তৈরি করে তাহলে আমার জন্য খুবই ভালো হবে। আর পার্সেলের যে নন বায়োটা, এটা দেখে তো আমি খুব অবাক যে লিডেলে এটা 12 পাউন্ড আর এখানে 8 পাউন্ড। পরে তো আমার ব্রেন খুলে গেছে যে এটা 2XL আর লিডেলটা হলো 3XL।
আর এখানে বাহিরে মানে শপিং মলের যেখানে সামনে একটু সুন্দর আজদার সামনে অনেক সুন্দর করে সাজাইছে। তো আর কি হুদ্দায় ঘাটাঘাটি করে খালি আমি একটা নারকেলের তেল নিয়েছি। আর উপরে আকাশটা এত সুন্দর লাগতেছিল, মনে হয় সিনেমার মতো লাগছিল মাশাল্লাহ। আর চারদিকে এত সুন্দর, ওয়েদারটা এত বেশি মানে ঠান্ডা ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু যথেষ্ট বাতাস ছিল। এই আপুটা কি যে একটা কাণ্ড করলো, মানে উনি গাড়ি চালাচ্ছিল, উনি হুট করে সামনে দিয়ে দৌড় দিছে। আল্লাহ বাঁচাইছে যে গাড়ির যে ড্রাইভার উনি নিজেকে কন্ট্রোল করতে পারছে, আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কথা বলতে বলতে আমি লিডেলে চলে এসেছি, লিডেল থেকে 2-1টা জিনিস নিব। তো যদি লাকিলি পাই তাহলে, আর না পাইলে তো আনলাকিলি সারাটা সময় আমার নষ্টই হলো, তাহলে নিজে আফসোস করতে করতে বাসা যাওয়া লাগবে। তো এখানে দেখি যে রুশেল হাবসের যে ফ্রাই প্যানটা, এটা যেটা বড়টা সেটা হলো 12 পাউন্ড, মানে 2 পাউন্ড ডিসকাউন্ট ছিল। আর যেই সাইজটা আমার দরকার সেটা হলো ঠিকই 14 পাউন্ড, মানে ওটাতে কোনো ডিসকাউন্ট নেই। আমি নিবা একটু ছোট সাইজের, সেটাতে ডিসকাউন্ট নেই কিন্তু বড় সাইজেরটা ডিসকাউন্ট আছে। বলুন তো কি একটা অবস্থা। এই যে কাটলারি সেটটা, এইটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু 4 পাউন্ড ছিল। প্লাস চিন্তা করলাম যে না, আপনাদের ভাইয়ার থেকে টাকা নিয়ে দেন, এটা আমি নিয়ে যাব। তো আর কি এটা রেখে আসলাম, নেওয়া হয়নি। বাসায় এসে ওই যে গৃহিণী মানুষ রান্নায় মানে ঝাঁপ দিলাম, কারণ ওখানেই তো আমি মানে বাহিরে অনেক সময় নষ্ট করে ফেলছি। তো এখানে কালকে শাক রান্না করছিলাম, ওটা আমি সন্ধ্যাতে বাগার দেওয়া হয়নি, এই জন্য অল্প খাওয়া হয়েছে, অত বেশি যায়নি। আর এখানে গরুর বট কালকে রাতে মানে আগের দিন রাতে রান্না করে রেখেছি, মানে আলু টালু দিয়ে, আর এখন সেটা জাস্ট ফ্রাই করব, তাহলেই হবে। এখানে আমি গরুর বট মানে ফ্রাই করার জন্য গুঁড়া মরিচ, তারপর গরম মশলা আর একটা জিরা গুঁড়া দিয়ে ছটপট মানে একটু মানে ভেজে নিয়েছি, নিয়ে তারপর বটটা দিয়ে দিয়েছি। এটা দিলে আপনার বটের টেস্টটা একবারেই চেঞ্জ হয়ে যাবে। আর বটটা ভাজি করতে করতে আমার এটার ফ্লেভারে আমার একেবারে ক্ষুধা লেগে গেছে। তো চিন্তা করেছি মাঝখান দিয়ে কটা খেয়ে নিব, তারপরে বাকি কাজ করব। তো চিন্তা যেমন চিন্তা তেমন কাজ, গরম গরম ভাতের সাথে বট নিয়ে বসে গেলাম। মানে এখন যে ভিডিও এডিট করতেছি আমার মুখে পানি চলে আসতেছে, কারণ বট জিনিসটা এত ভালো লাগে। দেখছেন কি লাল লাল, যদিও লাল লাল কালারটা এসেছে প্যাপ্রিকার গুঁড়ার জন্য, কিন্তু এটা একবারেই মরিচের গুঁড়া না, আপনারা ভুল বুঝবেন না। কিন্তু আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়া দিয়েই এই লাল লাল ফ্লেভার মানে কালার আনতে পারেন। তো এখানে আমি পাশের ডাল রান্না করছি, আর মাছটা আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মানে ওই যে প্যাপ্রিকার গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখে মানে মেখে রেখেছিলাম, ভেজে নিয়েছি। আর এখন আমি মশলা কষিয়ে নিয়েছিলাম জুকিনি রান্না করার জন্য। মশলা কষানো হয়ে গেলে সুন্দর মতো ধুয়ে নেওয়া জুকিনিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি তো আমার ভিডিওতে অনেকবারই বলেছি জুকিনিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। জুকিনি দিয়ে একটু নেড়েচেড়ে আমি যত দ্রুত পারি আলু কেটে দিয়ে দিব, কারণ হাতে সময় নেই, জুকিনি হয়ে যাবে সিদ্ধ, আলু ভর্তা মানে বক্তা হয়ে যাবে। তো আমি আলু দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আমার মাছ একদমই শেষ, ইনশাল্লাহ আমি কালকে মাছ আনতে যাব, এটাই প্ল্যান আছে, কারণ যেতেই হবে, আর কোনো উপায় নেই, মাছ শেষ। এখানে ডালের জন্য বাগার রেডি করছি। তারপরে ডালের বাগার দেওয়া হয়ে গেলে পরে আমি সেম কড়াইতে আমি কি করব, আবার শাকগুলো ভেজে নিব, তাহলে শাকের টেস্টটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।